ইসকন শব্দটি আমাদের চোখের সামনে ইদানিং ব্যাপক ঘুরছে। তবে আজ আমরা ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস এর জন্ম, এদের কাজের ধরন, এরা যেভাবে এত এত ওয়েস্টার্ন মানুষদের ধর্মান্তরিত করে এবং এদের নামে যে সকল অভিযোগ বা বিতর্ক রয়েছে তা নিয়ে একে একে আলোচনা করব। হিন্দু ধর্মের অনেকগুলো শাখা রয়েছে। এর মধ্যে বাংলা অঞ্চলে বৈষ্ণববাদ তেমন জনপ্রিয় নয়। তবে 1486 সালে চৈতন্য মহাপ্রভু নামের একজন সাধু এর জন্ম হয় তৎকালীন নবাবদ্বীপ বা বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। এর পরিবার সিলেট অঞ্চলের ব্রাহ্মণ পরিবার ছিল। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জনপ্রিয় করে তোলেন বাংলা অঞ্চলে। তার দ্বারাই সৃষ্টি হয় গৌড়ীয় বৈষ্ণববাদ। গৌড়ীয় বৈষ্ণববাদ বলতে মূলত বাংলার গৌড় অঞ্চলে যে বৈষ্ণববাদ রয়েছে তাকে বোঝানো হয়। ইসকনের অনুসারীরা মূলত গৌড়ীয় বৈষ্ণববাদ অনুসরণ করে। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে নিউ ইয়র্কে যান গৌড়ীয় বৈষ্ণববাদ সরিয়ে দিতে। সে সময় আমেরিকাতে হিপ্পি কালচার জনপ্রিয় ছিল। হিপ্পি কালচারের ধরন হচ্ছে কোনো বাধ্যবাধকতা, ঘর সংসার না মেনে যাযাবরদের মতো ঘুরে বেড়ানো। সে সময় হিপ্পিদের মধ্যে নেশাও অনেক জনপ্রিয় ছিল। এই কালচারটাকে কাজে লাগায় স্বামী প্রভুপাদ। তিনি এদের কাছে গৌড়ীয় বৈষ্ণববাদের প্রচার করেন। সে সময়ের ফ্রাস্ট্রেটেড আমেরিকানরা লুফে নেয় এই বৈষ্ণববাদ। এর বড় কারণ হচ্ছে হিপ্পিদের জীবনযাত্রার সাথে অনেকটাই মিলে যায় গৌড়ীয় বৈষ্ণববাদ। এরপর এদের নিয়ে স্বামী প্রভুপাদ 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন ইসকন। ইসকন মূলত পূজার চেয়েও মন্ত্র জপ এবং কীর্তন করার দিকে গুরুত্ব দেয় বেশি। ধর্মপালনের এই সহজলভ্যতার জন্য অনেকেই ইসকনের উপর আকর্ষিত হয়। তবে ইসকনের একাধিক ভক্ত রয়েছে যারা ছোটবেলা থেকেই ব্রহ্মচারী হয়, মানে মন্দিরেই থাকে এবং বিয়ে করে না। এছাড়া সাধারণ জীবনযাত্রা করা অনেক ভক্ত রয়েছে এদের। মূলত এ ধরনের ভক্তদের কাছ থেকে কোটি কোটি টাকার ডোনেশন পায় ইসকন। যেমন ফোর্ড কোম্পানির মালিকও ইসকনের ভক্ত। ইসকনের সদস্য তৈরির ধরনটাও অনেকটা আকর্ষণীয়। এরা এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন পাবলিক প্লেসগুলোতে বেশি বেশি প্রচারণা চালায় এবং মানুষের কৌতূহল বৃদ্ধি করে। একটি উদাহরণ দিই। 60-এর দশকে তৈরি হওয়া জনপ্রিয় বিটলস ব্যান্ডের মেম্বারদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতো এবং কীর্তন করত ইসকনের সদস্যরা। এক পর্যায়ে অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের নজর কাড়ে তারা। পরবর্তীতে জর্জ হ্যারিসন তার নিজের গানে ইসকনের উল্লেখ করে। এভাবেই নিজেদের প্রচারণা বাড়ায় ইসকন। শুধুমাত্র গৌড়ীয় বৈষ্ণববাদের হলেও অন্যান্য হিন্দুদের জন্য আস্থার স্থান ইসকন। ইসকনের নামে অনেক ধরনের অভিযোগ রয়েছে। যেমন ভারতের অনেক বাবা মাই অভিযোগ করেন ছোট বয়সে ব্রহ্মচারী বানানোর কারণ দেখিয়ে বাচ্চাদের সাথে দেখা করার সুযোগ করে দিচ্ছে না ইসকন। এছাড়া 1990 সালে ইসকনের অনেক নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসে এদের বোর্ডিংগুলোতে বাচ্চাদের সাথে শারীরিক, মানসিক এমনকি যৌন নির্যাতন হয়। তাছাড়া হিন্দু ধর্মের অন্যান্য শাখার অনেক পণ্ডিতরাই মনে করেন ইসকন নিজেদের শাখাকে অতি রঞ্জিত করে প্রচার করে। আজ আমরা ইসকন তৈরির ইতিহাস, কাজের ধরন এবং ইসকনের বিতর্ক নিয়ে আলোচনা করলাম। তবে সম্প্রতি বাংলাদেশে ইসকনের ওপর অনেক দোষারোপ এসেছে। ইসকন যে রাজনৈতিকভাবে সচেতন তা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তবে আপাতত যথেষ্ট তথ্য না থাকায় সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করব আমরা। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো সময়ে।